এই নাইট অফ দ্য সেভেন কিংডম এপিসোড 4 এর নাম সেভেন, কারণ এই এপিসোডের মাধ্যমে ট্রায়াল বাই সেভেন নামক একটি এনশিয়েন্ট কম্বেটের পুনঃআগমন ঘটেছে ওয়েস্টারিসি ইতিহাসে। গত এপিসোডে এরিয়ন টারগেরিয়ানকে অ্যাটাক করার অপরাধে আমরা আজকের এপিসোডের শুরুতে ডাঙ্ককে অ্যাশফোর্ড দুর্গের কারাগারে বন্দী অবস্থায় দেখি। বাইরে প্রচন্ড বৃষ্টি, ইঁদুর ভর্তি কারাগারের ছোট্ট প্রকোষ্ঠে ডাঙ্ক অপেক্ষা করছিল কঠিন বিচারের জন্য। এমন সময় খাবার নিয়ে সেখানে প্রবেশ করে ছোট্ট এগ ওরফে প্রিন্স এগন টারগেরিয়ান। আমরা এগের বেশভূষার আমূল পরিবর্তন দেখতে পাই। কালো স্যুটের উপর লাল ব্র্যান্ডের উপরে ড্রাগনের চিহ্ন আঁকা। ক্ষুধার্ত ডাঙ্ক কুগ্রাসে খেতে শুরু করা মাত্রই এক কথা বলতে শুরু করে। আপনার কাছে পরিচয় গোপন করায় আঙ্কেল আমাকে ক্ষমা চাইতে বলেছে, অর্থাৎ ক্রাউন প্রিন্স বেলোর টারগেরিয়ানের কথা বলছে এক। ডাঙ্কও সেটাই রেফার করে, দ্য এয়ার টু দ্য আয়রন থ্রোন। আসলে ডাঙ্ক নিজে টারগেরিয়ান প্রিন্সকে আঘাত করে এখন কঠিন বিচারের মুখোমুখি। তার চেয়ে এক যে তাকে মিথ্যে বলেছে এটা তার জন্য মেনে নেওয়া বেশি কষ্টের। ডাঙ্ক ভেবেছিল স্যার আর্লেন যেভাবে তাকে গড়ে তুলেছেন সেভাবে তিনিও এগের জীবনে থাকবেন, কিন্তু ডাঙ্ক ভাবছে ওয়েস্টারসের অন্য বড় লর্ডদের মতো ছোট্ট টারগেরিয়ান প্রিন্সও তার সাথে মজা নিয়েছে, তাকে কদিনের অ্যাডভেঞ্চারের জন্য ইউজ করেছে। কিন্তু এগ সত্যি কথাটা বলে, একজন নাইটের সাথে স্কোয়ার হয়ে টুর্নিতে অংশ নেবার স্বপ্ন তার মেলা দিনের। বাবা মিকার টারগেরিয়ানের আদেশে বড় ভাই ড্যারন তাকে নিয়ে ট্যুরির উদ্দেশ্যে রওনা হলেও ড্রিমার ড্যারনের মোটেও ইচ্ছা ছিল না এখানে আসার। যদিও গত এপিসোডের শেষে এগ বলেছে ভাই এরিয়নের মতো দেখতে চায় না বলে সে নিজে মাথা কামিয়ে ফেলেছে, কিন্তু আসল কথা হলো ড্যারন এগের মাথা কামিয়ে এপিসোড 1-এ যে সরাইখানায় তাদের দেখেছিলাম সেখানে লুকিয়ে থাকার প্ল্যান করেছিল অ্যাশফোর্ড টুর্নি শেষ না হওয়া পর্যন্ত। এগ ডাঙ্কের সাথে এখানে এসে তার স্কোয়ার হবার স্বপ্ন পূরণ করেছে। এগ সিরিয়াসলি ডাঙ্ককে নাইট হিসেবে সম্মান করে। এখানে ডাঙ্ক আমাদের মতো অনেক ফ্যান যে বিষয়টা নিয়ে কনফিউজ সেটা জিজ্ঞেস করে, এর আগে কয়জন এগন কিং হয়েছে? এগ উত্তর দেয় 4 জন। যারা আমার এই দুটো ভিডিও অলরেডি দেখেছেন আশা করি টারগেরিয়ান ফ্যামিলির এতগুলো এগন নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন নেই। আর যারা এই ভিডিওগুলো দেখেননি আই বাটন এবং ডেসক্রিপশনে থাকা লিঙ্কে চেক করে নেবেন। যাই হোক, খাবারের পর এগ ডাঙ্ককে নিয়ে বেলোর টারগেরিয়ানের চেম্বারে যায়। বেলোর টারগেরিয়ানের সামনে ডাঙ্কের নীল ডাউন হয়। বেলোর তাকে চেয়ারে বসতে বলেন। এগকে ধমকে সুরে আদেশ করেন ডাঙ্ককে এক গ্লাস ওয়াইন ঢেলে দিতে। ডাঙ্ক বুঝতে পারে এভাবে পরিচয় লুকিয়ে এগ যে তার সাথে ছিল এজন্য বেলোর টারগেরিয়ান ভাতিজার উপর ক্রুদ্ধ। সে দ্রুত ছোট্ট এগের পক্ষ নিয়ে সাফাই গায়, বলে ডাঙ্কের উদ্দেশ্য খারাপ ছিল না। বেলোর ইমিডিয়েটলি দ্বিমত পোষণ করেন, বলেন এরিয়ন যখন ওই পাপেটিয়ারকে অ্যাটাক করেছে এগের উচিত ছিল আমার কাছে আসা, তা না করে সে তোমাকে ডেকে নিয়ে এসেছে। এগ হিসিয়ে পাল্টা উত্তর দেয়, আমি চাইছিলাম ডাঙ্ক এরিয়নকে মেরে ফেলুক। এই নিয়ে আমরা দুবার শুনলাম এগ চাই এরিয়ন যেন মরে যাক। বেলোর এগকে রুম থেকে যেতে বলে, ডাঙ্কের সামনে পুরো সিচুয়েশনটা এক্সপ্লেন করে। বেলোরের ছোট ভাই মিকার অর্থাৎ এগ এবং এরিয়নের পিতা কিছুক্ষণ আগে ফিরে এসেছেন। এপিসোড 1-এ আমরা যে সরাইখানাটা দেখেছিলাম সেখান থেকে মিকার মত্তব ড্যারনকে খুঁজে পেয়েছেন। যদিও এগ স্বেচ্ছায় ডাঙ্কের সাথে এখানে এসেছে, কিন্তু ড্যারন নিজের কাপুরুষতা লুকাতে বাবা মিকারকে মিথ্যে বলেছে যে কোনো এক বিশাল দেহী নাইট তার থেকে এগনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। অন্যদিকে নিষ্ঠুর এরিয়ন তার বাবা এবং চাচার সামনে ভালো মানুষটির অভিনয় করে ইতিমধ্যে পাপেটিয়ার টানসেলকে ট্রেটর বানিয়ে দিয়েছে। টারগেরিয়ান হাউস সিজিল ড্রাগনকে হত্যার দৃশ্য নাটকের মাধ্যমে দেখানোটা নাকি রাজদ্রোহ। সেই রাজদ্রোহের বিচার করছিল এরিয়ন। এমন সময় সেই বিশাল দেহী নাইট যে কিনা সরাইখানা থেকে এককে কিডন্যাপ করেছে সেই নাইট এরিয়নকে অ্যাটাক করেছে, হাত দিয়ে ঘুষিও মেরেছে, পা দিয়ে লাথিও মেরেছে। অতএব ডাঙ্কের মৃত্যুদণ্ড নিশ্চিত। এ থেকে বাঁচার একটি উপায় ট্রায়াল বাই কমব্যাট। ডাঙ্ক আসলে দোষী কিনা সেটা কমব্যাটের মাধ্যমে ভাগ্য বিচার করবে। সেজন্য বেলোর ডাঙ্ককে 2বার প্রশ্ন করে, হাউ গুড নাইট আর ইউ? প্ল্যান সিম্পল ছিল। আমরা ট্রায়াল বাই কমব্যাট আগেও দেখেছি গেম অফ থ্রোনসে, যে অভিযোগ করেছে এবং যার বিরুদ্ধে অভিযোগ তারা বা তাদের পক্ষের কোনো যোদ্ধা পরস্পর ফাইট করবে, যে জিতবে ধরে নেওয়া হবে গড তার পক্ষে। কিন্তু আগের এপিসোডে ডাঙ্কের হাতে বেদম মার খাওয়া এরিয়ন কোন সাহসে ট্রায়াল বাই কমব্যাটে আবার মুখোমুখি হবে? তাই সে এক অভিনব কৌশলের আশ্রয় নেয়। এরিয়ন চাই 1-to-1 ট্রায়াল বাই কমব্যাট নয়, প্রাচীন অ্যান্ডালসদের রীতি অনুযায়ী ট্রায়াল অফ 7 হোক। ট্রায়াল অফ 7-এ 7 জনের বিপরীতে 7 জন ফাইট করে। অ্যান্ডালসরা যেহেতু 7 গডে বিশ্বাসী, তাদের বিশ্বাস 7 জন বনাম 7 জনের ফাইটে গডেরা পারফেক্টলি সিদ্ধান্ত নিতে পারে কেউ দোষী নাকি নির্দোষী। ওয়েস্টারসের ইতিহাসে এর আগে মাত্র একবার ট্রায়াল বাই 7 হয়েছে। এটার নিয়ম সম্পর্কে এরিয়নের বাবা মিকার টারগেরিয়ানও জানে না, তবে বেলোর স্পষ্ট বুঝতে পারে কাপুরুষ এরিয়ন একা ডাঙ্কের সামনে মুখোমুখি হতে পারবে না। তাছাড়া টারগেরিয়ান প্রিন্সের বিপক্ষে দাঁড়িয়ে ডাঙ্কের সাহায্যে অন্য কোনো নাইটও সহজে এগিয়ে আসবে না। ট্রায়াল বাই 7-এর নিয়ম অনুসারে যদি কোনো পক্ষ সে সহ নিজের জন্য সর্বমোট 7 জন যোদ্ধা ম্যানেজ করতে না
না পারে অটোমেটিক সে হেরে যাবে। মিকারও ছেলে এরিয়নের প্রতি সন্দেহ প্রকাশ করে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পাচ্ছ একা লড়তে? চতুর এরিয়ন বাপকে বোঝায়, ডাঙ্ক আমার একা অপরাধী নয়, বড় ভাই ড্যারন থেকে এগনকে কিডন্যাপ করে সে তারও অপরাধী। ট্রায়াল বাই 7 এর মাধ্যমে ডাঙ্ক সব অপরাধের শাস্তি একসাথে পাবে। ডাঙ্ককে ভোরবেলা পর্যন্ত সময় দেওয়া হয়। ডাঙ্ক সবার আগে ঝুম বৃষ্টিতে গাছের নিচে বাঁধা তার 2টা ঘোড়ার কাছে যায়। সেখানে র্যামেন ফসওয়ে তার জন্য অপেক্ষা করছিল। র্যামেন ডাঙ্ককে নিজের তাঁবুতে নিয়ে যায়। তার বড় কাজিন স্টেফন ফসওয়ে পুরো ব্যাপারটা জেনে ডাঙ্কের পক্ষে লড়াই করতে রাজি হয়। শুধু তাই না, ডাঙ্কের পক্ষে লড়বার জন্য অন্যান্য হাউসের বন্ধুদেরকেও রাজি করাবে কথা দিয়ে বের হয়ে যায়। এই সময় এগ হাজির হয় তার বড় ভাই ড্রাঙ্কেন ড্যারনকে নিয়ে। এই সেই ড্যারন যার মিথ্যে কথার কারণে এরিয়ন তাকে ট্রায়াল 7-এ নিয়ে যেতে পেরেছে। ডাঙ্ক এক টার্গেরিয়ান প্রিন্সকে মেরে মরতে বসেছে, তাই সে ড্যারনের উপরেও চড়াই হয়, কিন্তু সবাই তাকে থামায়। ড্যারন তাকে জানায় ডাঙ্কের বিপক্ষে লড়ার জন্য যে 7 জন থাকবে তাদের মধ্যে সেও একজন, কিন্তু ড্যারন কোনো ফাইটার না। সে ডাঙ্ককে এটা জানাতে এসেছে ব্যাটলের প্রথম আঘাতে সে পড়ে যাবে, ডাঙ্ক যেন তাকে নিয়ে কোনো চিন্তা না করে। অন্যদিকে এগ জানায় ডাঙ্কের বিপক্ষে কারা কারা লড়বে। প্রথমে এরিয়ন, সে তো আছেই, দ্বিতীয়ত ড্যারন, এই মাত্র জানলাম, তৃতীয়ত তাদের পিতা মিকার টার্গেরিয়ান এবং তাদের সাথে আগমন করা কিংস গার্ডেরা, যাদের মধ্যে 2 জনের সাথে আমরা দ্বিতীয় এপিসোডে পরিচয় হয়েছি, স্যার রোনাল্ড এবং স্যার ডনেল। তৃতীয় কিংস গার্ড হলেন স্যার উইলিয়াম উইডেল। আমরা এখানে আরো জানতে পারি এরিয়নকে কেন এগ এতটা ঘৃণা করে। ছোটবেলায় প্রতি রাত্রে এরিয়ন এগের বিছানায় যেত ছুরি নিয়ে। এগের গোপনাঙ্গ কেটে তাকে মেয়ে বানিয়ে বিয়ে করে বলে ভয় দেখাতো। এগের বিড়াল ছানাকে কুয়োয় ছুড়ে ফেলেছে একবার এরিয়ন। বাবা মিকারের সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকে সে, কিন্তু বড় ভাই ড্যারন এবং ছোট ভাই এগন জানে এরিয়ন কত বড় জানোয়ার। এরপর ড্রিমার ড্যারন ডাঙ্ককে একটা গুরুত্বপূর্ণ প্রফেসি বলে। ড্যারন ডাঙ্ককে স্বপ্ন দেখেছে যে ডাঙ্কের উপরে একটা বিশাল ড্রাগন ডানা মেলে মরে পড়ে আছে। আমি আপনাদের আগেই বলেছি, ডেমন, হেলেনা, ডেনিসের মতো ড্যারনও একজন ড্রিমার যার স্বপ্ন সত্যি হয়। এই নাইট অফ দ্য 7 কিংডম চলার সময় আর কোনো ড্রাগন বেঁচে নেই, সুতরাং ডাঙ্কের উপরে কোনো একটা ড্রাগন মরে পড়ে থাকবে, এর মানে হলো টার্গেরিয়ানদের মধ্যে কেউ মারা পড়বে। ডাঙ্ক বিষয়টা অবাক হয়, কারণ ভোরের মধ্যে তার পক্ষে 7 জন না হলে সে নিজেই মারা পড়বে। যাই হোক, পাপেটিয়ার টানসেলের তাঁবুতে যায় ডাঙ্ক, জানতে পারে ইতিমধ্যে সবকিছু গুটিয়ে টানসেলের দল চলে গেছে ডর্নে। কারণটা তো প্রথমে বলেছি, এরিয়ন তাদেরকেও ট্রেটর হিসেবে দায়ী করেছে। দ্বিতীয় এপিসোডে আমরা যে কামার স্টিলপির সাথে পরিচয় হয়েছিলাম, তার কাছে টানসেল ডাঙ্কের জন্য নতুন একটা শিল্ড এঁকে রেখে গেছে। এখানে আমরা প্রচন্ড ইমোশনাল দৃশ্য দেখি। ডাঙ্কের পুরাতন শিল্ড অনেক পাতলা, স্টিলিপি নিচ থেকে একটা ভারী স্টিল এবং কাঠ দিয়েছে। টানসেলাদের সুন্দর করে এলম ট্রি, সানসেট এবং খসে পড়া তারা এঁকেছে। ডাঙ্কের কাছে মনে হয় এটা তার মৃত্যুর সিম্বল। স্টিলিপি তাকে উৎসাহ দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পরই ভোর হয়। ভোরের আলো ফোটার সাথে সাথে ট্রায়াল বাই 7-এর প্রস্তুতি চূড়ান্ত রূপ নেয়। অ্যাশফোর্ড টুর্নির মাঠ এখন এক মৃত্যুকূপ। একদিকে ডাঙ্ক, এক সাধারণ হেজ নাইট যার অপরাধ সে একজন অহংকারী রাজপুত্রকে আঘাত করেছে। অন্যদিকে রজ রক্তের ধমনী বহনকারী টার্গেরিয়ানরা। ডাঙ্কের পক্ষে লড়াই করার জন্য এখন পর্যন্ত মাত্র একজন কনফার্ম ছিল, স্টেফন ফসওয়ে। তাকে প্রথমে কোথাও দেখা যায় না, কিন্তু আমরা দেখতে পাই গত এপিসোডে যার ঘোড়া মেরে পা ভেঙে ফেলেছিল এরিয়ন, সেই স্যার হামফ্রে হার্ডিংকে। তিনি বলেন যতক্ষণ তিনি ঘোড়ায় আছেন লড়ে যাবেন ডাঙ্কের পক্ষে। স্যার হামফ্রে একা আসেননি, সাথে করে নিয়ে এসেছেন তার শ্যালক স্যার হামফ্রে ভিসবারিকে। গত এপিসোডের শুরুতে এগের সাথে পরিচয় হওয়া একচোখা ম্যাডেস্ট স্যার রবিন রিজলিংও যোগ দিয়েছেন ডাঙ্কের জন্য। আর প্রথম এপিসোডে বন্ধু হওয়া লাফিং স্ট্রম লায়নেল ব্যারাথিন তো আছেনই। ডাঙ্ক কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে বলে, স্যার স্টিফেনের কথায় আপনারা আমার সাথে যোগ দিয়েছেন বলে ধন্যবাদ। লায়নেল বলে, স্টিফেন আবার কে? আমরা এসেছি তোমার স্কোয়ার এগের কথায়। জি প্রিয় দর্শক, এদের সবাইকে এগন টার্গেরিয়ান রাজি করিয়েছে। স্টিফেনকে এর সময় আসতে দেখা যায়। ডাঙ্ক, রামেন এবং আমাদের সবাইকে অবাক করে দিয়ে স্টিফেন ঘোষণা করে এরিয়ন টার্গেরিয়ানের সাথে তার চুক্তি হয়ে গেছে, সে লর্ড হবে। তাই ডাঙ্কের বদলে স্টিফেন এরিয়নের দলে যোগ দিচ্ছে। ডাঙ্কের মাথায় আকাশ ভেঙে পড়ে। এখনো তার একজন বাকি ছিল। স্টিফেনের বিশ্বাসঘাতকতায় এখন তারা 5 জন। স্কোয়ার রামেন এগিয়ে আসে। ডাঙ্ককে বলে, আমাকে নাইট বানাও। যে কোনো নাইট অন্য একজনকে নাইট বানাতে পারে, আমাকে নাইট বানাও, আমি আমার কাজিনের বেমানের স্থানটা পূরণ করব। ডাঙ্ক হেজিটেট করে, কারণ সে নিজে কিভাবে নাইট হয়েছে সেটা তো আমরা জানি। তবে এই সিচুয়েশনে স্বয়ং অ্যাশফোর্ড লর্ডের আগমন হয়। সময় হয়ে গেছে। লায়নেল ব্যারাথিয়ন এগিয়ে এসে বলে, ডাঙ্ক তুমি ওইদিকে যাও, আমি রেমেনকে নাইট বানাচ্ছি। ডাঙ্ক, লায়নেল, রামেন, স্যার রবিন, স্যার হার্ডিং, স্যার বিজবারি 6 জন হলো। ডাঙ্কের আরো একজন দরকার। এদিকে সময় প্রায় হয়ে গেছে। ডাঙ্ক শেষবারের মতো উপস্থিত জনতার উদ্দেশ্যে, সমস্ত নাইটদের উদ্দেশ্যে, সমস্ত লর্ডদের উদ্দেশ্যে নিজের অবস্থান তুলে ধরে। একজন সাহসী নাইট যে কিনা ইনোসেন্সের পক্ষ হয়ে তার সাথে লড়বে আহ্বান করে এমন একজনের জন্য। কেউ তো আসেই না, উল্টো একজন ফার্ট করে দর্শকদের মধ্যে হাস্যরস সৃষ্টি
সৃষ্টি করে। ডাঙ্ক ক্ষোভে ফেটে পড়ে, তার মনের সমস্ত দ্বিধা ফেলে চিৎকার করে জিজ্ঞেস করে, ওয়েস্টারসের বুক থেকে কি সাহসী নাইট চলে গেছে সব? মাঠের একপাশ থেকে করার আওয়াজ পাওয়া যায়, কালো আর্মার আর হেলমেট পরে কালো ঘোড়ায় চড়ে ডাঙ্কের পাশে এসে হাজির হয় স্বয়ং হ্যান্ড অব দ্য কিং, দ্য গ্রেট বেলোর টারগেরিয়ান। মিকার ছুটে আসে, জিজ্ঞেস করে, ভাই তোমার কি মাথা খারাপ হয়েছে? এ আমার ছেলেকে আঘাত করেছে। বেলোর উত্তর দেয়, ইনোসেন্টকে রক্ষার শপথ পালনকারী নাইটের কাজ করেছে ডাঙ্ক, চলো গডের উপর জাজমেন্ট ছেড়ে দেই, দেখা যাক কে অপরাধী আর কে ইনোসেন্স। ক্লাসিক গেম অফ থ্রোনসের থিম মিউজিক বাজতে শুরু করে, উপস্থিত জনতা করতালি দিয়ে প্রিন্স বেলোরকে স্বাগত জানায়। অ্যাশফোর্ড টুর্নির মাঠে আজ আবারও এক টারগেরিয়ান সিভিল ওয়ার। বড় ভাই বেলোর টারগেরিয়ানের বিপক্ষে তার আপন ছোট ভাই মিকার, দুই ভাতিজা ড্যারন এবং এরিয়ন। এদিকে ডাঙ্কের স্কোয়ার অ্যাগন নিজের পিতা এবং দুই ভাইয়ের বিরুদ্ধে। খেলা জমে উঠেছে প্রিয় দর্শক, এপিসোড 4 এখানেই শেষ।